ছুটে আয়। আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বের করলেন। বের করে আল্লাহ পাক আদম সন্তানদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কথা ঠিক না বেঠিক? সেই অঙ্গীকারটার কথা আপনারা শুনেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বাবা আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে বের করলে, বের করে আরাফার ময়দানে ওয়াদি নারমান এখানে সকলকে একত্রিত করলেন। প্রতিটা মানুষ ছিল এক একটা গুড়ি পিঁপড়ার সমান। কিসের সমান? কিসের সমান? খালি পিঁপড়া না, ছোট পিঁপড়া সেটা গুড়ি পিঁপড়া বলা হয়। এই গুড়ি পিঁপড়ার সমান ছিল এক একটা মানুষ। সমস্ত মানুষগুলোকে একটা মাঠে একত্রিত করে আল্লাহ পাক সেই মানুষের কাছ থেকে একটা শিক্ষা দিয়েছিলেন, সেই মানুষকে একটা সবক পড়িয়েছিলেন, সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা ছিল আলাস্তু বিরাব্বিকুম, হে মানব সম্প্রদায়, হে আদম সম্প্রদায়, তোমরা বলো তো দেখি তোমাদের একমাত্র রব কে? ওইখানে আল্লাহ পাক রুবুবিয়্যতের শিক্ষা দিয়ে বললেন, যাও এবার দুনিয়াতে যাও, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা যে আমাকে রব বলে স্বীকার করে গেলে এই রুবুবিয়্যতের শিক্ষাটা তোমরা মনে রাখতে পারো কি পারো না। আমি তোমাদেরকে দুনিয়ার ক্ষণে ক্ষণে বারবার আমার রুবুবিয়্যত, আমার রব হওয়ার শিক্ষাটা আমি তোমাকে দিলাম। এরপরে যখন তুমি এই দুনিয়ার জীবন অতিক্রম করে পরকালের ঘাটিতে কদম রাখবে, সর্বপ্রথম ঘাটি কদম, কবর। সেই কবরের মধ্যে শায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে তোমাকে তিনটি প্রশ্ন করবেন। কয় প্রশ্ন? তিন প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বলো তোমার রব কে? বলো তোমার। দেখেন একটা যোগসূত্র রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই রূহের জগতে শিক্ষা দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। আর প্রতিদিন অসংখ্যবার আমাদেরকে আল্লাহ পাক সেই রুবুবিয়্যতের শিক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন। কোরআন নাযিল করে অসংখ্যবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবুবিয়্যতের শিক্ষা দিলেন। নামাজের মধ্যে শতবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবুবিয়্যতের শিক্ষাটাকে স্মরণ করিয়ে দিলেন। আর মৃত্যুর পরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চনটা থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা থাকবে, বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই অংশ বিশেষ, এবং বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই এটাকে বলা হয় অনুগত প্রশ্ন। মূল প্রশ্ন একটাই, সেই প্রশ্ন হলো আমার রব আর তোমার রব একমাত্র কে? ভাই, এই রব হওয়ার মধ্যে এমন কি তাৎপর্য রয়েছে? রব হওয়ার মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে? আল্লাহ যে আল্লাহ, এই কথাটাকে কিন্তু আল্লাহ এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে মাহবুদ, সেই কথাটাও কিন্তু এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে সৃষ্টিকর্তা খালেক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে মালিক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে রাজিক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। যতটা গুরুত্বের সঙ্গে বলছেন আল্লাহ হলেন রব, এই কথাটা যত গুরুত্বের সঙ্গে বলছেন। কারণটা কি? কারণ রবের অর্থের মধ্যে এর মূল তাৎপর্য রয়েছে। রবের লম্বা অর্থ, এর বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। আমি সেই বিশ্লেষণের দিকে যাচ্ছি না, শুধু ছোট্ট একটু কথা করে বলি। রবের সব অর্থ গবেষণা করার পরে আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের মাধ্যমে রবের যে অর্থ বের হয়, সেই অর্থ হলো রব ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন। রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন। রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন, যিনি একমাত্র আইন দান করেন। সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম, তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে কার? চিৎকার করে বলেন, বিধান চলবে কার? সমস্ত জাহানের রব হলেন আল্লাহ। তার অর্থ হলো সমস্ত জগতে বিধান চলবে কার? আসমানের রব হলেন কে? সুতরাং আসমানে বিধান চলবে কার? জমিনের রব কে? সুতরাং জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রব কে? সুতরাং বাংলার মাটিতে বিধান চলবে কার? বঙ্গভবনের রব কে?
সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার? গণভবনের রবকে। সুতরাং গণভবনে বিধান চলবে কার? জাতীয় সংসদ ভবনের রবকে। সেই সংসদে আইন চলবে একমাত্র কার? বুঝা গেল ব্যাপারটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব হওয়ার বিষয়টাকে এত তাৎপর্যময় বলছেন। আর এই রব হওয়াকে যারা স্বীকার করবে, আল্লাহ পাকে রব বলার পর, শুনেন, রব বলার পরে আল্লাহ পাক বলছেন দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ পাক এই রব হওয়ার ঘোষণার সাথে দৃঢ়তা, অটলতা, অবিচলতার কথাটা কেন বললেন? এটার মধ্যে একটা তাৎপর্য আছে না নাই? আল্লাহ পাক ভালো করেই জানেন যে বান্দা যখন আমাকে রব বলবে তখন তার সামনে বাধা আসবে। বান্দা যখন এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে তখন তার সামনে বাধা আসবে। আল্লাহ জানেন আমার বান্দা বান্দীরা যখন আমার রুবুবিয়তের উপর অবিচল আর অটল থাকতে চাইবে তখনই তাদের সামনে বাধা বিপত্তি আসবে। এই যে রুবুবিয়তের ঘোষণা দিলাম, ঈমান, এই রুবুবিয়ত ছাড়া কারো ঈমান পরিশুদ্ধ হতে পারে না, কারো ঈমান গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন, আল্লাহ কবুল করেন, হাত নামান। বিশুদ্ধ ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমার গবেষণা হলো এই, আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান যেই প্রশ্নে ঈমান হারা হচ্ছে সেটা হলো মুসলমান আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে হায়াতের মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে মৃত্যুর মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রক্ষাকর্তা বিশ্বাস করে, এমনকি মুসলমান আল্লাহকে একমাত্র ইবাদতের উপযুক্ত বিশ্বাস করে। কিন্তু যখনই বিধানের প্রশ্ন আসবে তখনই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান একমাত্র আল্লাহকে বিধানদাতা হিসেবে মানতে প্রস্তুত হয় না। যদি এই কথাটা ভাঙতে চাই, যদি এটাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে ছাঁকনি দিয়ে ঈমানদার খুঁজে পাওয়া কঠিন হবে। ভাই, ঈমানকে মজবুত করেন, বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আমি তো বললাম, আল্লাহর নামের শপথ করে বলছি, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ অর্থশূন্য। এই বিপ্লব কেউ রুখতে পারবে না। শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও, একটু ঝালাই করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও। তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সে বিপ্লবের অগ্রসেনানী, ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী। আর সে বিপ্লব হবে আল্লাহর রুবুবিয়্যত জমিনে কায়েম করার বিপ্লব। সে বিপ্লব হবে মানব প্রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এক আল্লাহর বিধান দ্বারা আল্লাহর জমিনকে শাসন করার বিপ্লব। কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানবতার মুক্তি আসবে না। মুক্তি যদি চাও, যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ হলো আল্লাহর বিধান। এই রব হিসেবে মানি তো সবাই? কিসের মতো? কচু পাতার পানির মতো? তাহলে কিসের মতো? বলেন পাহাড়ের মতো, বলেন পাহাড়ের মতো, কচু পাতার পানির মতো না। কচু পাতার পানির মতো? তাহলে আমাদের রুবুবিয়্যতের ঘোষণাটা কিসের মতো? চিৎকার করে বলেন কিসের মতো? পাহাড়ের মতো। পাহাড় কিরকম? ঝড় আসলে পাহাড় ধাক্কা খেয়ে পড়ে যায়, তুফান আসলে পাহাড় আপন জায়গা থেকে নড়ে যায়, জলোচ্ছ্বাস আসলে পাহাড় ভেসে যায়, কাল বৈশাখী আসলে পাহাড় ভেঙে যায়। যত ঝড় আসুক না কেন, যত তুফান আসুক না কেন, যত জলোচ্ছ্বাস আসুক না কেন, যত তুফান আসুক না কেন, সব কিছুকে মোকাবেলা করে পাহাড় যেমন তার আপন জায়গায় অটল এবং অবিচল থাকে। হে ইমানদার, তোমার জীবনে বিধানদাতা একমাত্র কে? সুতরাং তুমি যদি আল্লাহকে একমাত্র বিধানদাতা বলে মেনে থাকো, তুমি যদি একমাত্র আল্লাহকে বিধানদাতা হিসেবে বিশ্বাস করে থাকো, এবার তুমি পাহাড়ের মতো অটল হয়ে যাও। দেখবে সমস্ত তুফান তোমার সঙ্গে বাড়ি খেয়ে খান খান হয়ে যাবে।
সমস্ত জলোচ্ছ্বাস তোমার কাছে এসে সারেন্ডার করতে বাধ্য হবে। দিন শেষে পাহাড় যেমন তার আপন জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, দিন শেষে সচ্চা ঈমানদার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সমস্ত মুনাফিক বেঈমান পানের পানিতে ভেসে যায়। তাহলে কি বোঝা গেল? যারা আল্লাহকে রব বলে মানবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা আল্লাহকে রব বলে ঘোষণা করবে, তাদের সামনে বাধা আসবে কি আসবে না? চিৎকার করে বলেন, বাধা আসবে কি আসবে না? দুই ধরনের বাধা আসবে। কয় ধরনের? নোট করে নিয়ে যান। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার জীবনে দুই বাধা আসবে। আপনি যদি এক আল্লাহকে রব বলে বিশ্বাস করে থাকেন, আপনার জীবনে দুই বাধা আসবে। আপনি যদি সচ্চা ঈমানদার হয়ে থাকেন, আপনার সামনেও বাধা আসবে। আর যদি কেউ মুনাফিক হয়ে থাকেন, তার নিয়ে আমার আলোচনা করার কোনো ইচ্ছা নেই। কেউ যদি মুনাফিক হয়ে থাকেন, তাহলে আপনার সাথে আমার কোনো আলোচনাও নাই, আপনাকে নিয়ে আমার আলোচনার আপনি কোনো টপিকও না। আর যারা ঈমানের উপর অটল এবং অবিচল থাকবেন, কয়টা বাধা আসবে? চিৎকার করে বলেন, কয়টা বাধা? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, মানুষ কি মনে করেছে এক আল্লাহকে তারা রব বলে ঘোষণা করবে, অথচ তাদের জীবনে কোনো বাধা আসবে না, তাদের জীবনে কোনো বিন্ধ্যাচল আসবে না, তাদের জীবনে কোনো প্রতিকূলতা আসবে না। এটা কশিন কালেও হতে পারে না, এটা কশিন কালেও হতে পারে না। যেমনি ভাবে সূর্য উঠবে আলো ফুটবেই, ঠিক তেমনি ভাবে তোমার ঈমান যদি সচ্চা হয়, তাহলে তোমাকে তোমার ঈমানের পরীক্ষা দিতেই হবে। রুবুবিয়্যাত, আল্লাহকে রব বলার পরে কয় ধরনের বাধা আসবে? প্রথম বাধা আসবে হলো ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। প্রথম বাধা আসবে লোভ লালসার বাধা। কিসের বাধা? লোভ লালসার বাধা, স্বার্থের বাধা। ও দুনিয়ার মানুষ, তোমাকে তোমার ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এক আল্লাহর রুবুবিয়্যাতের এই ঘোষণা থেকে তোমাকে বিচ্যুত করে দেওয়ার জন্য, তোমাকে তোমার ঈমানের অটল জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে লোভ দেখানো হবে। কখনো টাকার লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো চাকরির লোভ, কখনো পদ পদবীর লোভ, নানা রকম লোভ লালসার মাধ্যমে আল্লাহর দুশমনেরা, ইবলিস এবং তার চেলা চামুন্ডারা, হিজবুশ শাইতান, ইবলিসের দলের লোকেরা তোমার ঈমানকে কিনে নেওয়ার চেষ্টা করবে। প্রথম বাধা আসবে কিসের? জোরে বলেন, কিসের? লোভ আসবে, লালসা আসবে, প্রস্তাব আসবে, কখনো টাকার বস্তার প্রস্তাব আসবে, কখনো তোমাকে লক্ষ কোটি টাকা দেওয়ার অফার করা হবে, কখনো তোমার সামনে পদ পদবি দেওয়া হবে, কখনো তোমার সামনে দুনিয়ার স্বার্থের ডালি মেলে দেওয়া হবে। দুনিয়ার সব স্বার্থ থাকবে তোমার এক পাল্লায়, আরেক পাল্লায় থাকবে তোমার সচ্চা ঈমান। তখন পরীক্ষা হবে, তোমার কাছে দুনিয়ার স্বার্থের মূল্য বেশি না তোমার ঈমানের মূল্য বেশি? এই বাধা আসবে প্রথম। স্বার্থ দিয়ে তোমার ঈমানকে কিনে নেওয়ার চেষ্টা করা হবে। যদি তুমি এই বাধা অতিক্রম করতে পারো, স্বার্থের সামনে যদি তোমার ঈমানকে তুমি বিক্রি না করে দাও, বরং স্বার্থকে লাথি মেরে তুমি যদি তোমার ঈমানের পথে, তুমি যদি তোমার আল্লাহকে একমাত্র বিধানদাতা মেনে নেওয়ার পর সেই আল্লাহর পথে তুমি যদি পাহাড়ের মতো অটল আর অবিচল থাকতে পারো, তখন তোমার সামনে আসবে দ্বিতীয় বাধা। কয় নম্বর বাধা? দ্বিতীয় নম্বর বাধা। দ্বিতীয় নম্বর বাধাটা কি? দ্বিতীয় নম্বর বাধার নাম হলো তোমাকে ভয় ভীতি দেখানো হবে। কিসের বাধা? জোরে বলেন, কিসের বাধা? তোমাকে ভয় ভীতি দেখানো হবে। কখনো তোমাকে জেলে পুরে রাখবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে গুম করে ফেলবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করবার ভয় ভীতি দেখানো হবে। এমন
এমনকি কখনো তোমাকে নির্মম ভাবে হত্যা করবার ভয় ভীতি তোমার সামনে আসতে পারে। ও ঈমানদার, যারা পাক্কা সাচ্চা অটুট এবং অবিচল ঈমানের অধিকারী হবে, তাদের জীবনে প্রথমে লোভ লালসা স্বার্থের বাধা আসবে, ওই বাধা ডিঙ্গাতে পারলেই দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত বাধাটা আসবে, তাদের সামনে জীবনের ভয় ভীতি আসবে। তুমি যখন এই ভয় ভীতির সামনে সারেন্ডার করে ফেলবে, মনে রেখো তোমার ঈমান ভয়ের সামনে আত্মসমর্পণ করলো। আর যদি তুমি তখন সচ্চা ঈমানদার হয়ে থাকো, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে সিনা টান করে বুক টান করে এক আল্লাহর পথে আবু সাঈদের মতো অবিচল থাকতে পারো, তারপরেই তোমার আসবে চূড়ান্ত বিজয়ের মুহূর্ত।